আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আনারতি ডেইরি ফার্মে কিভাবে নবজাতক বাছুরের পরিচর্যা করি। আপনারা আগে যেটা দেখলেন, আমরা বাছুরের বাসস্থান হিসাবে 4 ফুট বাই 4 ফুট মাটি থেকে 1.5 ফুট উপরে মাচা তৈরি করে চারিপাশে ঘিরে একটা বাসস্থান তৈরি করেছি। এবং যেহেতু নতুন বাছুর থাকবে, এজন্য আমরা নিচে যে মাচাটা করেছি এতে একটু ফাঁকা রাখা হয়েছে, একটা থেকে একটা 1 ইঞ্চি, এবং এর উপরে আমরা এখন খড় বিছাচ্ছি যাতে নতুন জন্মগ্রহণ করা বাছুরটি আরামে থাকতে পারে। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ খড় দিব এবং আপনারা লক্ষ্য করবেন এখানে বাছুরের খাবার দেওয়ার জায়গা এবং এখানে পানি দেওয়া হবে যাতে বাছুরটা আরামে থাকতে পারে। আমাদের খড় বেছানো শেষ হয়েছে, আমরা পর্যাপ্ত পরিমাণ খড় এখানে বিছিয়েছি। আমাদের খামারে 2 দিন আগে একটা বাছুর জন্মগ্রহণ করেছে, হলিস্টাইন ফ্রিজিয়ান বাছুর। বাছুরের পার্সেন্টেজ অনেক ভালো। আমরা বাছুরটিকে আমরা মাচার উপরে তুলে দিয়েছি বাছুরের ঘরে, এবং সে জন্মগ্রহণ থেকে খুবই দুর্বল ছিল, কিন্তু সে এখন আরাম অনুভব করছে। এখন আমরা আমাদের খামারে যেটা করি, আমরা বাছুরকে, এবং নতুন বাছুরের ক্ষেত্রে এটা সকলকে করতে হবে, বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে হবে এবং তার মায়ের দুধ খাওয়াতে হবে, এবং একই সাথে মিল্ক রিপ্লেসারও দেওয়া যেতে পারে। আমরা বাছুরের মোট বডি ওয়েটের 1/10 ভাগ আমরা এখানে দুধ খাওয়াবো। আমরা সাধারণত 4 ভাগে সকাল, দুপুর, বিকাল এবং সন্ধ্যায় খাইয়ে থাকি। এখানে দেখছেন আমরা বাছুরের দুধ খাওয়ানোর জন্য আলাদা পাত্র আছে, সেই পাত্রে বাছুরকে দুধ খাওয়ানো হচ্ছে এবং বাছুরটা আগের চাইতে অনেক ভালো, এবং আশা করছে দ্রুত বাছুরটা সুস্থ হবে এবং সুস্থ সবল এবং একটা উন্নত মানের গরুতে পরিণত হবে। বাছুরকে এভাবে রাখলে বাছুরের মর্টালিটি কমে যায় এবং বাছুরের যে মৃত্যুর হার এটা বেশ কমে যায়, এবং বাছুরের বিভিন্ন ধরনের পরজীবী, ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাছুরটা রক্ষা পায় এবং সুস্থ সবল একটা বাছুর সেটা একটা বকনা বাছুর। এটা আশা করি খুব ভালো একটা বকনা আমাদের হবে, এবং যেটা বাছুরের একটা উইনিং পিরিয়ড থাকে 90 দিন পর্যন্ত আমরা যদি এভাবে তাকে দুধ খাওয়াই, পাশাপাশি আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে আমরা আস্তে আস্তে দানাদার খাবার দিয়ে বাছুরটির রুমেন আমরা ডেভেলপ করব, এবং এখান থেকে বাছুর আমাদের আরেকটা শেডে চলে যাবে। ফলে আশা করি আমাদের এই বাছুরটা একটা ভালো গাভীতে পরিণত হবে। আমরা দেখছেন আমরা দুধ খাওয়াচ্ছি এবং সে খুব আগ্রহ সহকারে এবং খুব আনন্দের সহিত দুধ খাচ্ছে, এবং এভাবে বাছুরের ম্যানেজমেন্ট যদি আমরা করি তাহলে বাছুরের মর্টালিটি কমবে, এবং একটা বাছুর একটা খামারের সম্পদ। এই সম্পদকে যদি আমরা ভালোভাবে লালন পালন করি তাহলে খামারের সমৃদ্ধ হবে, একই সাথে উন্নত জাতের আমরা একটা গাভী পাবো। তো আপনারা দেখলেন আমরা কিভাবে বাছুরের লালন পালন শুরু করলাম। আমরা পরবর্তীতে দেখাবো, আমরা 1 মাস পরে এর কি গ্রোথ হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং বাছুর এভাবে শুকনো জায়গায় রাখলে অনেক ধরনের রোগবালাই থেকে বাছুর মুক্তি পাবে। বাছুরের প্রথম দিকে মায়ের দুধের পাশাপাশি আমরা এখানে যেটা দিয়ে থাকি তার 50% মায়ের দুধ আর 50% মিল্ক রিপ্লেসার যেটা আছে সেটা এখানে আমরা দেয়। এভাবে আমরা 5 দিন প্রথমে দিই, তারপরে আস্তে আস্তে পুরোপুরি আমরা যেটা বাজারে ভালো মানের উন্নত মানের মিল্ক রিপ্লেসার পাওয়া যায় সেটা আমরা দিই। এর ফলে বাছুরের রুমেনটা দ্রুত ডেভেলপ হয় এবং বাছুরের রোগ জীবাণু মুক্ত হয়। এবং বাছুরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে
পানির পাত্র দেওয়া নেই। বাছুরের সবসময় পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা বাছুরের কাছে রাখতে হবে, যাতে সে সবসময় পানি এবং কিছু দানাদার খাবার রাখতে হবে, যাতে সে গ্রহণ করতে পারে। ধন্যবাদ।